গেছে বোঝা যায়। সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্য দেওয়ার জন্য নাটোরের জেলা প্রশাসক, জেলা প্রশাসক উনি নিজে উদ্যোগ গ্রহণ করেন। এই অনুদানের টাকা আমার মাধ্যমে দেওয়ার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন এই সমস্ত অর্থ সাহায্য বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতা আছে, এদেশের দুস্থ অসহায় মানুষের আর্থিকভাবে সচ্ছলতা হয়, এরা নিজের আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এখানে ক্ষতিগ্রস্ত পরিবার আসছে, আপনারা মনে করবেন না আজকে আপনাদের অনুদানের বা সাহায্যের যে মহকুমার জেলা প্রশাসন, জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব যেটা নিয়েছেন, আমি এলাকার ইউনিটি হিসাবে ওনাকে সর্বোত্তমভাবে সাহায্য সহযোগিতা করবো। আমি বলতে চাই, এই যে আপনারা যারা এখানে আপনাদের মনে করেন এইগুলো টাকা তাহলে তার কথা, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এই নাটক মহামারী থানা আওয়ামী লীগের দ্বারা যারা নিজে আর্থিক করেছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেল টাকা দিতে হয়েছে। তো আজকে যারা কষ্ট করেছেন, যারা আজকে অর্থ পাচ্ছেন না, আপনার মনে করার কোনো কারণ নাই যে অর্থ আরো পাবো। আমি বলছি আমার নির্বাচনী এলাকার যত ক্ষতিগ্রস্ত পরিবার ভাই আছে, যারা আওয়ামী লীগ যারা নির্যাতন করছে, এখানে বড় লোক বলি না, এখানে আপনার বড় লোক টাকা দরকার নেই, ওই লোক টাকা দরকার নয়, আমার টাকা দরকার নেই, এটা কথা নেই। আমি মনে করি এই অর্থ যারা পাবেন তারা বিএনপির সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করবে। আপনাদের জেলা শুধু আপনার পরে জেলার অন্য লালপুর সব থানা আছে, সকলের জন্য কিন্তু এই অর্থ বড় বড় অবস্থা। আমি আপনার ক্ষেত্রে এগিয়ে বলতে চাই, হয়তোবা এই সীমিত অর্থ সবাইকে দেওয়া সম্ভব না, তবে বলতে পারেন প্রত্যেকটা দুস্থ, প্রত্যেকটা প্রত্যেকটা যারা বিএনপির মার খেয়েছে, আক্রান্ত হয়েছে, প্রত্যেকটা পরিবার পাশে তারা আমি এরপরে একটা জেলা পরামর্শ বেশি দিন করবো না। যারা আছেন আমি অনুষ্ঠান ভোট কম বেশি বা ভোট কম হওয়ার কারণ কি ভোট কম হয়তো দেখা যাচ্ছে অনেকে আমি তো অসন্তুষ্ট নিয়েছি, যাদের অধিকার তার সাথে খারাপ রক্তের যে বিষয়টা, আমি যারা নেতৃত্ব করলাম, যারা এখানে হয়েছে, যারা দলে পথ নির্বাচনে হয়তো আপনাদের বিভিন্ন ভুলের কারণে কিছু কিছু সেন্টারে ভোট কম পেয়েছে, আমি মনে করতেছি যে যারা এখানে উপস্থিত আছে, আমি প্রত্যেকটা এবং যারা উপস্থিত হননি, যারা ক্ষতিগ্রস্ত হয়তো বিভিন্ন জেলা মন্ত্রী টাকা বরাদ্দ দিচ্ছে, এটা হয়তো একবারে কারণ হচ্ছে আজকে আপনারা পেয়েছেন আগামী জুনের বাজেটের পর আবার যারা পার্মানেন্ট প্রত্যেকটা পরিবারকে আমরা টাকা এবং সাহায্য করেছি। অতএব আমি শুধু আসলে একটা কথা বলতে চাই যে ফ্যাসিস্ট আপনাদের সাথে আছে, ফ্যাসিস্ট আমাদের সাথে আছে। ফ্যাসিস্টের লোকজন টাকা পয়সা সাহায্য সহযোগিতা যাকে করা দরকার তাদের মাধ্যমে কিন্তু আবার নতুন করে তারা এলাকা আনার কষ্ট হয়েছে, আমাদের পরিষ্কার করছে। যারা
এই 17 বছর অন্যায় করেছে, অবিচার করেছে, নির্যাতন করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে কোনো সাহায্য নেই। এই আওয়ামী লীগের কারণে আমাদের ছেলেরা কেউ সঙ্গী, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ অসুস্থ বাড়িতে করেছে। আমি নিজেও অসুস্থ করছি, আমাদের টিমটা দিয়েছিলাম। এখন আমি মনে করি যে আপনারা যারা এখানে আছেন, আমার অনুরোধ থাকে আমরা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি, আমার বিরোধী দল জানা, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এই দলের নেতা যিনি আছেন হাসিনার মধ্যে একটা ভারতের একটা দলে থাকে, সে দল ধ্বংস করতে শোনা যায়। তার উদাহরণ হচ্ছে আজকে হাসিনার কারণে, হাসিনা তো পালা বেঁচে গেছে, কিন্তু হাসিনার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগ আজকে এই রাজনীতি থেকে বিভূষিত হয়েছে। আজকে তারা যে নির্যাতিত হচ্ছে, তারা যে অত্যাচারিত হচ্ছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, নিশ্চয়ই আজকে তারা নীরবে নিবৃত্তে তাদের মধ্যে আলোচনা সভা অনুশোচনা করতে হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এবং আমি মনে করি ধ্বংস তো হয়ে গেছে আওয়ামী লীগ, এবং আগামী দিনে যেটুকু আছে এইটুকু সময় যদি হাসিনা থাকে তাহলে ও বিদ্যুৎকে আওয়ামী লীগ যেটুকু ধ্বংস করে দেয়। কারণ ওদের মুখের কারণে, শেখ হাসিনার মুখের কারণে আজকে কিন্তু রাজনীতি বাংলাদেশের অবস্থা, এবং কথা বলা এদেশের মানুষের। আমি আপনাদের কাছে যেটা বলা, অনেক কষ্ট আপনারা করেছেন, আপনাদের রক্ত এখনো কাছে শুকায়নি। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আওয়ামী লীগ না করে আন্দোলন করেছে, সে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। পার্লামেন্ট ভোটে যদি আওয়ামী লীগ আমাদেরকে সাহায্য করত, ভোট দিত, তাহলে অনেক কথা বিবেচনা ওরা আমাদের বিরুদ্ধে জিতানোর জন্য, আমাদের প্রার্থীর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে জামাত ইসলামের জন্য যারা ষড়যন্ত্র করেছে, আর কিছু বিজ্ঞাপন বিএনপির মধ্যে আছে। আমি আপনাদের একটা কথা বলি, যদিও আওয়ামী সরকারের ভাবে বাতিল হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি, এটা সরকার আওয়ামী লীগের ভাবে, কিন্তু আমার সঙ্গে যারা মোনাফিকি করেছে তাদের ইসলাম বিএনপিতে কখনো হবে না। আমি এই জন্য আমি আপনাদের কাছে বলব, আমি আপনাদের সহযোগিতা করছি, কারণ মোনাফিক মির্জাফরদেরকে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা যে ভুল করেছে, আমি আগামী দিনে এই নবাব সিরাজউদ্দৌলার মতো ভুল আর করব না। এই জন্য আমি আমার শূন্য গোয়াল, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল আমাদের কথা, আপনারা আমরা যা আছি এই দুর্লভতা পার করেছি, ইনশাআল্লাহ আগামী দিনে যে অবস্থায় আসুক না কেন, আমরা যদি সর্বত থাকি, কোনো অন্যায়কারী মুনাফিক বেঈমানরা বিএনপিতে কখনো আসতে পারবে না। আপনাদের সাথে এই নির্বাচনের সময় এভাবে একটা দুবার কথা হয়েছে।